হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা যে আমি স্টার্ট করবো একদমই কিন্তু ভাবিনি। আমার কিন্তু ব্লগ স্টার্ট করার কোনো ইচ্ছেই ছিল না, মানে এত কাজের মধ্যে এত ব্যস্ততার মাঝে আছি না, তো ব্লগ স্টার্ট করার কথা আমি একদমই ভুলে গেছি। তো এদিকে দেখো আমার কিন্তু ব্লগ স্টার্ট করে দিয়েছে কে বলো তো, পরে দেখাবো তোমাদেরকে, আমার ক্যামেরাম্যানকে। তো আমি এখন কিন্তু এই যে নারকেল নাড়ু বানাচ্ছি, আর আজকে আছে লোকনাথ বাবার পুজো, তো যার জন্য এখানে আমি নাড়ু বানাচ্ছি। আর ওদিকে কিন্তু যে ননদ রান্নাবান্না করছে, মানে ভোগের রান্না করছে। তো এই যে দেখো কি সুন্দর করে আমি নারকেল নাড়ু বানালাম। আসলে কী বলো তো, বাড়িতে কিন্তু নাড়ু বানাতে পারি না, বাড়িতে কিন্তু আমার বর নাড়ু বানিয়ে দেয়, আর এখানে এসে আমি নাড়ু বানাচ্ছি। এই ভিডিওটা দেখে হয়তো আমার বর বলবে যে কী ব্যাপার তুমি নাড়ু বানাচ্ছ। আসলে আমার নাড়ু বানালে না গোল হয় না, তো আমার বর কিন্তু নাড়ু বানিয়ে দেয় সুন্দর করে। তো এখানে এসেছি যখন, তো কাজ তো করতেই হবে না, তো চেষ্টা করছিলাম আর কি। আর এদিকে যে ননদ ফ্রাইড রাইস রান্না করছে। ওহো, তোমাদের তো বলাই হলো না আজকে কি, আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, তাই এখানে কিন্তু এই যে রান্নাবান্না হচ্ছে। তো আজকে চলে এসেছি ননদের বাড়িতে আজকে লোকনাথ পুজো হবে। বাপরে প্রচণ্ড গরম লাগছে। মোটামুটি আমরা 11টার দিকে এসেছিলাম, তো এখন একটু আবার হাত মুখ ধুলাম, একটু ফ্রেশ হলাম। বাপরে কি গরম। তো এই যে এটা হচ্ছে আমাদের ননদের বাড়ি, তো এটা হচ্ছে ননদের বাড়ি। আর এই যে আমার সাথে এসেছে সৃষ্টি রানী। তোমাদের দাদাভাই আমাদের দুজনকে নামিয়ে দিয়ে চলে গেছে, ও রাতের বেলা আসবে আবার। তো সৃষ্টি আর আমি আছি। আর এই যে এটা হচ্ছে আমার ভাগনার রুম। তো এখানে একটু আমরা ফ্রেশ হচ্ছি। বাপরে বাপ প্রচণ্ড গরমে থাকতে পারছি না। আর ওদের রুমে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, দেখবে। এই দেখো গাইস, আমার অনেক দিনের শখ একটা অ্যাকোরিয়াম আমি কিনবো। যে একটাই মাছ আছে, দেখতে পাচ্ছ, একটাই মাছ আছে। অনেক দিনের শখ আমি একটা অ্যাকোরিয়াম কিনবো, কিন্তু সেটা এখন আমার হয়ে ওঠেনি। দারুণ লাগছে দেখতে। ভেজে গুজে এসেছি, তাই ভাবলাম এখানে কয়েকটা ভিডিও বানাই, কারণ তোমরা তো এক ঘরে ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছো। তাই ভাবলাম আজকে ননদের রুমে এসে ভিডিও করি। এখন মোটামুটি কাজ একটু হালকা হয়েছে, যার জন্য আর কি সময় পাচ্ছি। তো চলো, ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখতে পারবে। তো চলো। নিবেদয়ামিষ্য ওং প্রাণস্য উৎসর্গীত শুদ্ধবেপি যস্য সমরায়ং শুদ্ধাহিতং শৈব পুরো আত্মনীয় ঈদং পুরো আত্মনীয় ওং লোকনাথায় নমঃ। এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে, আর আজকে বাবা আসেনি পুজো করাতে, আজকে দাদা এসেছে পুজো করতে। তো এই যে এখন দাদা পুজো করছে, আর এদিকে কিন্তু আমি লুচি বেলছিলাম। তো তারপর পুজো শুরু হয়েছে, তাই ভাবলাম যে চলো আরেকবার ঠাকুর প্রণাম করে নিই। এর আগেও কিন্তু আমি একবার ঠাকুর প্রণাম করেছি। তো এই যে দেখো খুব সুন্দর কিন্তু ওই যে যজ্ঞ করেছে, মানে পুজো মোটামুটি আর কি কমপ্লিট হয়ে গেছে পুজো। আর টোটাল ক্লিপটাই আজকে কিন্তু আমাদের সৃষ্টি রানী নিয়ে এসছে, মানে টোটাল ভিডিওটাই সৃষ্টি করছে। তাই আমার এই ছোট্ট ক্যামেরাম্যানটা কেমন আছে অবশ্যই জানাবে। মিঠাই রানী পিপির কোলে উঠছ, ওটা কে? বলি এটা কে? এই জামাটা ঠিক করে দিয়েছিস, ঠিক জামা পরে যাচ্ছে, মিঠাই রানীর জামা পরে যাচ্ছিলে। বলি বলি, এই যে মিঠাই রানী কোথায় রে? মিঠাই রানী, এই যে মিঠাই রানী, কি হাসি, একটু হাসি দে, হাসি পিপি কোথায়? পিপি কোথায়? এই তো হাসি দিল। পিপি কোথায়? পিপি, এটা পিপি, হ্যাঁ পিমনি। এই বলে কি বাবা, সেই খুশিটা বা ঘুমাও। ব্লু, আমার যেটা পছন্দ ওইটাই বললাম। আমার যেটা পছন্দ এটা বললাম, তোমার যেটা পছন্দ এটা তুমি না বল কোনটা বল। পুজো বাড়িতে এসে শপিং করা শুরু করেছি, ভাবো, মানে শপিং করতে এত ভালো লাগে। আর এখানে এসেই এই যে দেখো ওদের কাপড়ের দোকান আছে, কসমেটিকের জিনিস উঠিয়েছে নতুন করে। তো কার না দেখলে এরকম কিনতে ইচ্ছে করে বলো।
তাই কিন্তু এখন শপিং করতে চলে এসেছি। আর এই গরমের জন্য ভেবেছিলাম দু একটা কুর্তি নেব, কারণ প্রচণ্ড গরম, এদিক সেদিক যেতে না দু একটা কুর্তি খুবই দরকার ছিল আমার। প্রচণ্ড গরমের মধ্যে একদমই শাড়ি পরতে ভালো লাগে না, আর সিম্পল কুর্তিগুলো পরতে কিন্তু বেশ ভালো লাগে, যার জন্য আর কি এখানে কুর্তি দেখছিলাম। আর সুন্দর সুন্দর ব্লাউজ নিয়ে এসেছে, তো সেই ব্লাউজগুলো দেখে এত পছন্দ হয়ে গেল, শেষে কিন্তু আমি কুর্তি কেনা ক্যান্সেল করে দিলাম। এত সুন্দর ব্লাউজগুলো লাগছিল না, এই ব্লাউজগুলো কিন্তু খুবই আর কি ট্রেন্ডিং চলছে, তাই ভাবলাম যে আমি কেন বাদ যাব, আমিও এই ব্লাউজগুলো কিনে নিই। আসলে কি বলো তো, একটা জিনিস পছন্দ মতো হয়ে গেলে না তারপর সেই জিনিসটা খুঁজে পেতে খুবই কষ্ট হয়। তো আজকে যেহেতু পছন্দ মতো পেয়ে গেলাম, তাই ভাবলাম যে চলো দুটো ব্লাউজ কিনে নিই। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি এখনও বলিনি আমি ব্লাউজ কিনবো, তারপর ওকে ফোন করে বললাম যে এরকম আর কি দুটো ব্লাউজ পছন্দ হয়েছে কিনবো। তারপর তো বললো যে এখন কি করবে থাক, আমি বললাম যে না এখন পছন্দ হয়েছে এখনই কিনে রেখে দিই, তারপর আবার এরকম নাও পেতে পারি, তাই না? আসলে আমি যদি চাই না তাহলে আমাকে না বলতে পারে না, তাই এখানে কিন্তু আমি কটা জিনিস কিনে নিয়েছি। এরকম যেখানে ঘুরতে আসবো সেখানে যদি এরকম যদি একটা এত সুন্দর দোকান থাকে, কার না শপিং করতে ইচ্ছে করে বলো? তাই ওদিকের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর ভাবলাম যে চলো কিছু শপিং করে নিই। তো যে এখানে শপিং করে নিলাম। আর এখানে এই যে একটা নেল পালিশ, আমার এই কালার নেল পালিশটা শেষ হয়ে গেছে, এই কালার নেল পালিশটা নিলাম, একটা ক্লিপ। তারপর এখানে আছে দুটো ব্লাউজ, এই যে দেখো ভাইরাল, এই ব্লাউজটা খুবই ভাইরাল। তো যে দেখো এই ব্লাউজটা কিন্তু খুবই ভাইরাল ব্লাউজ, ঠিক আছে? এই ব্লাউজটা, আর এই যে এখানে একটা আছে, তো এগুলো পছন্দ হয়েছে তাই এগুলো নিয়ে নিয়েছি।